2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের বাজনা ইতিমধ্যেই বেজে গেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এর মধ্যেই দুটি মেগা বৈঠক করেছেন। একটি রাজ্যের সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এবং অন্যটি সেকেন্ড ইন কমান্ড এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল মিটিং করেছেন। এই ভার্চুয়াল মিটিংয়ের মধ্যে দিয়ে দলের সংগঠনকে আরও কতটা শক্তিশালী করা যায় এবং ভোটের কি রণকৌশল হবে মূলত তাই নিয়ে ইতিমধ্যে বিস্তর আলোচনা হয়েছে এবং আগামী দিনে আরও হবে। অন্যদিকে রাজ্যে বিরোধী দল বিজেপি তাদের সংগঠনকে শক্তিশালী করতে বিভিন্ন জায়গায় সাংগঠনিক জেলা সভাপতি অনেকটাই রদবদল করেছেন এবং এই মুহূর্তে সবথেকে বড় চর্চা যেটা হচ্ছে সেটা হচ্ছে রাজ্য সভাপতি কে হবেন তাই নিয়ে। যেটা শোনা যাচ্ছে আগামী 29 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি রাজ্যে আসছেন। স্বাভাবিকভাবেই এই স্বরাষ্ট্রমন্ত্রী আশাকে কেন্দ্র করে ইতিমধ্যে জোর জল্পনা, তাহলে কি রাজ্য সভাপতি এর আগেই নির্বাচিত হবে, হলে কে হবে ইত্যাদি নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। কিভাবে বিজেপি এই রণকৌশল ঠিক করবেন, কি তাদের লক্ষ্যমাত্রা হবে, যেমন গতবার বলেছিলেন আপকি বা 200 পার, এবারে তিনি কি এই ধরনের কোনো বক্তব্য রাখেন কিনা বা এই ধরনের কোনো স্লোগান দেয় কিনা সেদিকে নজর রাখতে হবে। কিন্তু সবথেকে বড় বিষয় কান পাতলে যেটা বাজারে শোনা যাচ্ছে যে দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব কি আদৌ বাংলা জয়ের জন্য আগ্রহী। কারণ আকাশে বাতাসে একটি কথায় বারবার শোনা যায় যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দিল্লির নেতৃত্বের কোথাও একটা সুন্দর সেটিং চলছে এবং সেই সেটিংয়ের কারণে বারবার একেবারে দোরগোড়ায় পৌঁছলো চায়ের গ্লাস, চায়ের কাপ এবং ঠোঁটের মধ্যে যে পার্থক্য সেটা কিন্তু আর কিছুতেই পূরণ হচ্ছে না এবং তার পিছনে নাকি দিল্লির সঙ্গে রাজ্যের শাসক দলের একটা সুসম্পর্ক বা একটা সুন্দর সেটিং গোপনে বা আড়ালে কোথাও রয়েছে, যে কারণে এখনো পর্যন্ত কিন্তু এই বাংলা জয় দিল্লি যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারা চায়নি বলে এই বাংলা জয় হয়নি, এমনটা কান পাতলে অন্তত তৃণমূল কংগ্রেস ছেড়ে দিয়ে বাকি সমস্ত দলের কাছে এই আওয়াজটা কিন্তু বা এই ধরনের একটা কানা ঘুষা একটা আওয়াজ শোনা যায়, কথা শোনা যায়। এবারেও কিন্তু সে একই প্রশ্ন উঠে আসছে যে অমিত শাহ যে দিল্লির থেকে এখানে ছুটে আসছেন বা দিল্লির নির্দেশে এখানে যে রদবদল হচ্ছে, সাংগঠনিক শক্তি বাড়ানোর জন্য বিভিন্ন যে এখানটায় আলোচনা বৈঠক হচ্ছে, এগুলি কি আদৌ সেটা লোক দেখানো, এটা কি শুধুমাত্র ওই চোখে পট্টি পরানো বাই আই ওয়াশ যেটাকে বলা হয় সেই কারণে? আদৌ কি এর পেছনে কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ দিল্লির বিশেষ করে আরএসএস তারা কি চায় পশ্চিমবঙ্গে বাংলা জয়ে বিজেপি এখানে সরকার গড়বে, তৃণমূল কংগ্রেস হারবে, তৃণমূল কংগ্রেসকে হারানোর জন্য আরএসএস কি আগ্রহী ইত্যাদি নানা কথা এই কান পাতলে বাজারে শোনা যায়। বাজারে সবথেকে বড় শোনা যায় যে যদি সত্যি সত্যি আগ্রহী হয় তাহলে নিয়োগ দুর্নীতি কাণ্ডের জনৈক অভিষেক, যার নাম কেন্দ্রীয় সংস্থা তদন্তকারী সংস্থা অদ্ভুতভাবে আদালতে জমা দিয়েছেন, চার্জশিটে জমা দিয়েছেন, কিন্তু তার কোনো পরিচয় কোনো ঠিকানা দেয়নি, তাহলে এই জনৈক অভিষেক এই যে নামটি বারবার ঘুরে ফিরে আসছে, দুর্নীতির মাথা, সমস্ত দুর্নীতির মাথা নাকি এই জনৈক অভিষেক, সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে এই যে লুকোচুরি খেলা, সেই লুকোচুরি খেলা কি বন্ধ হবে? নিয়োগ দুর্নীতি কেন্দ্রে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম পরিচয় ঠিকানা দিয়ে শেষ পর্যন্ত তাকে কি গ্রেপ্তার করা হবে? এগুলি কিন্তু উঠে আসছে। কারণ বাইরের লোকের কথা, সাধারণ মানুষ বা সিপিএম কংগ্রেস এরা যেটা বলছে যে ওই জনৈক অভিষেককে আগে গ্রেপ্তার করে দেখাক, যদি গ্রেপ্তার করে তবে বোঝা যাবে যে বিজেপি বা আরএসএস চায় যে বাংলা জয় করা, আর না হলে তাদের এই ছায়াযুদ্ধ এবং তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে যে সুন্দর একটা সেটিং তত্ত্ব সেটা আবারও প্রতিষ্ঠিত হবে। এবং এই যে লড়াই চলছে, এই যে এত হই হই মার মার কাট কাট,
হিন্দু হিন্দু ভাই ভাই, এবার বিজেপিকে চায় শুভেন্দু অধিকারী যে গলা শির ফুলিয়ে চিৎকার করছে, বা তাদের নেতৃত্ব, বঙ্গ নেতৃত্ব যেভাবে চিৎকার করছে, সেগুলি কিন্তু আসলে সবটাই লোক দেখানো। এটা বাইরে শোনা যাচ্ছে, আমাদের কোনো বক্তব্য না। আমরা বাইরে কান পাতলে বিভিন্ন জায়গাতে এই ধরনের একটা অভিযোগ উঠে আসছে। বাইরের লোকের একেবারে সরাসরি কথা যে আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার নামে এত বড় বড় দুর্নীতি তদন্ত হচ্ছে এবং তার চার্জশিট জমা পড়ছে সমস্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। তাকে আগে গ্রেপ্তার করুক, তারপর না হয় বাংলার মানুষ বিশ্বাস করতে শিখবে বা বিশ্বাস করার চেষ্টা করবে যে বিজেপির সদিচ্ছা আছে এই বাংলা জয়ের জন্য। আর না হলে এই সেই 2021-এর পুনরাবৃত্তি হবে, বেশ কিছু প্রাণ যাবে, সাধারণ মানুষ ব্যতিব্যস্ত হবে, পাড়ায় পাড়ায় হিংসা ছড়াবে। এরকম একটা ঘটনার আর মানুষ চায় না। যদি সত্যিকারের পরিবর্তন চায় তাহলে বিজেপির নেতৃত্বকে আগে যে কাজগুলি সাধারণ মানুষ দেখতে চাইছে, মানুষ বিশ্বাস করতে চাইছে যে না সত্যি সত্যি বিজেপি এই বাংলা পরিবর্তন চাইছে, সেই কাজগুলি করে দেখাক। আর না হলে এই ধর্ম খেলা বা এই ভোটের এই হিংসার খেলা আপাতত বন্ধ হোক, যেভাবে চলছে সেভাবে চলুক। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা চতুর্থবারের জন্য আসুক, মানুষ ভোট দেবে, জয় পরাজয় সেটা পরের ব্যাপার। কিন্তু বিরোধী দলের ইচ্ছা আছে কি না এই দলটিকে হারানোর জন্য, বা বাংলা জয়ের তাদের কোনো ইচ্ছা আছে কি না, এটা কিন্তু এখন একটা বিরাট প্রশ্ন এবং সন্দেহ পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে রয়েছে, যেটা পথে ঘাটে বাজারে ঘুরলেই শোনা যাচ্ছে।